হাই হ্যালো নমস্কার বন্ধুরা। দেখুন আজ আমি কি নিয়ে চলে এসেছি। আজ আমার বাড়ির চারপাশে দেখতে পেলাম কুয়া, তাই মনে পড়ে গেল একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব, নরম তুলতুলে মালপোয়া। দেখুন, কাক তো বলে কিন্তু আমাদের গ্রামের ভাষায় কুয়া, সেই জন্য মনে পড়ে গেল মালপোয়া বানানোর কথা। এই যে দেখুন, মালপোয়ার জন্য আমি কি কি উপকরণ নিয়ে এসেছি। এখানে আছে ময়দা, এখানে আছে সুজি, একটু নারকেল, মৌরি, কলা আর দুধ। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই যে এখন প্রথমে কলাকে ছাড়িয়ে নেব, খোসাগুলাকে। বাড়িতে ছিল তো কলাও, সেই জন্য ভাবলাম একটু মালপোয়াই বানিয়ে নিই। এই যে কলাগুলাকে এখন ভালো করে চটকে নেব। এই যে কলাটা এখন চটকানো হয়ে গেল, এখন দিয়ে দিব সুজি। এখানে তো 500 গ্রাম আছে, কিন্তু আমি 250 গ্রাম মতো দিব। এই যে সুজি দিয়ে দিলাম, এখন ময়দাও দিয়ে দেবো 250 গ্রাম মতো। এখন দুধটা দেব। এই যে দেখুন বন্ধুরা, এই যে মাখাটা একটু ঠিকঠাক হয়ে গেছে, একটু শক্ত শক্ত ভাব আছে আর একটু দুধটা আছে, এই যে দিয়ে দিলাম। এই যে এখন মৌরিটা দিয়ে দেব। এই যে নারকেল কুড়ে নিলাম, এখন নারকেল কুড়া দিয়ে দেব। ভালো করে ফেটিয়ে নেব। এই যে আমার সব উপকরণ দেওয়া শেষ হয়ে গেল, ভালো করে এখন মাখিয়ে নিয়েছি। বন্ধুরা কোথাও যাবেন না, ফিরে আসছি মাত্র 5 ঘন্টা পর, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। এই যে এখন ঢাকা মেরে রেখে দিলাম। ঢাকা। 5 hours later. এই যে বন্ধুরা, এখন আমি 5 ঘন্টা পর ফিরে এলাম আপনাদের সামনে মালপোয়া বানানোর জন্য। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি চিনির শিরা বানিয়ে নিব। এই যে প্রথমে গ্যাসকে অন করে নিলাম। এই যে জলটা এখন গরম হয়ে গেছে, এখানে 500 মতন চিনি নিয়ে নিয়েছি, ঢেলে নেব। উনানে বানাতাম যে, কিন্তু উনানের হালত অনেক খারাপ হয়ে গেছে। এই যে এলাচকে গুঁড়ো করে রেখেছিলাম, একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এই যে ততক্ষণে এদিকের আঁচটাকে একটু দিয়ে দেবো, আর এদিকে তেলটা গরম করে ছাঁকতে থাকবো। এখন কড়াই বসিয়ে নিলাম। এই যে দেখুন, তেলকে দিয়ে দিলাম কড়াইতে গরম হওয়ার জন্য। এই যে তেল গরম হয়ে গেছে, এখন একটু একটু করে ছেড়ে নেব।
দেখুন কত সুন্দর উপরের দিকে ফুলে উঠছে। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলে গেছে। লাল লাল করে একটু ভেজে নিব। এদিকেও চিনি শিরা রেডি হয়ে গেছে। এই যে চিনি শিরাও এদিকে রেডি হয়ে গেছে। এই যে দেখুন হয়ে গেছে ভাজা আমার। এখন তুলে নিব। এদিকে চিনিতে দিয়ে দেবো, চিনি শিরাতে দিয়ে দেবো। এই যে দেখুন আর একবার ছেঁকে নিলাম, কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটা একটু বেশি করে লাল লাল হয়ে গেছে, আরও দারুণ লাগবে। দেখুন না, টেস্ট করেই দেখাবো বন্ধুরা। এই যে বন্ধুরা দেখুন এখন আমার ফাইনাল লুক কেমন হয়েছে। মালপোয়া পুরো নরম তুলতুলে মালপোয়া বানানো হয়ে গেল। আপনারাও মন করলে বাড়িতে ট্রাই করতে পারেন। এই যে এটা খেয়ে করে একটা দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন কত সুন্দর নরম হয়েছে। যা লাগছে না, মস্ত হয়েছে বন্ধুরা। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন।